এই যে এসে গেছে আমার শ্বশুর মশাই, শুভ বিজয়া। আর এটা আমার তরফ থেকে বাবা, বিজয়াতে এসছি বৌমা বলে কথা, সবাই জানে আমার শ্বশুর মশাই। হ্যাঁ, তো ওই জন্য বৌমা বলে শ্বশুর মশাইয়ের কাছে খালি হাতে আসা যাবে না। আরে শ্বশুর মশাই বলে কথা, তাই না? যে যাই বলো না কেন, বৌমাকে যত্ন করে খাওয়াতে হবে। ও বিরিয়ানির দাম কি বেড়েছে? বিরিয়ানির দাম বাড়িছে বলতে, মাংস আগে 150 গ্রাম ছিল, এখন ওটা 200 গ্রামের পিস হয়েছে। এরকম মটন বিরিয়ানি 270 টাকা, 250 টাকা ছিল, ওটা 270 করা হয়েছে। আর চিকেন বিরিয়ানি 160 ছিল, ওটা 170 করা হয়েছে। আচ্ছা, আনলিমিটেড কি এখনো রয়েছে? আনলিমিটেড সারা বছরই থাকবে। 50 গ্রাম মটনের দাম কত? 38-40 টাকা, আমরা বাড়াইছি কত? 20 টাকা। সেটাই অনেকে অনেক টোল করছে। নালি আবার অনেকে বলছে যে ভিডিওতে দেখায় বড় বড় আলু, কিন্তু দেয় ছোট। আর বাইরের লোকে কি বলে, নিজের লোকই এখন আমারে ঘেরে দিচ্ছে, তার বাইরের লোকের কথা কি বলবো। কিছু করার নেই, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়, তো ওরাও পরিবর্তন হচ্ছে। এটা বৌমাকে, হ্যাঁ সবাই তো মিষ্টি খায়, আমরা মটন বিরিয়ানি খাওয়াই। বিরিয়ানি খাওয়া। চলো আজকে চলে এসেছি মধ্যমগ্রামের বিরিয়ানি কিং উজ্জ্বলার দোকানে। মধ্যমগ্রামে প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমার তো মনে হয় মধ্যমগ্রামে একমাত্র দোকান বিরিয়ানি কিং মানে উজ্জ্বলদা। তো আজকে আমি চলে এসেছি বিরিয়ানি কিং এর কাছে, মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে। কলা পাতায় সার্ভ করা হয়েছে, আর মাটনের জাস্ট পিসটা দেখো, এইরকম একটা সিনার পিস দিয়েছে। আরে সাবাস, জাস্ট দেখো পিসটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মানে আগে যা সাইজ ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। এমনি এমনি দামটা বাড়ায়নি। তোমরা অনেকে কমপ্লেন করছো বিরিয়ানির দাম বেড়ে গেল, 20 টাকা বেড়ে গেল। ভাই, যদি মাটনের পিসটা ওয়েটটা বাড়ে, তাহলে কি বিরিয়ানির দামটা বাড়বে না? বিরিয়ানির দামটা কি নিজের পকেট থেকে দেবে? এটা কম আছে, এটা ছোট আছে। আচ্ছা চলো তোমাদের সামনে দেখাবো 50 গ্রামের মাটন। তো চলো, খনি থেকে মাটন বেরোচ্ছে, দেখি এটা ছোট কিনা। একদম নাল্লির পিস, এটা ছোট। এটা তোমাদের ছোট মনে হচ্ছে? জাস্ট সাইজটা দেখো, একদম গাপ্তা সাইজের মাটনের পিস। একদম লং গ্রেন রাইস, হোয়াইট রাইস, তারের রাইস কিন্তু মেশানো রয়েছে। বেশ কিন্তু অয়েলি বিরিয়ানি। এইরকম সাইজের একটা গোটা আলু ভাই দিয়ে দিয়েছে, একটা গোটা আলু। তোমরা বলবে শ্বশুর মশাইয়ের দোকান বলে ভালো বলছো, বিশ্বাস করো এজ এ কাস্টমার হিসেবে বলছি, বিরিয়ানির টেস্ট আগের থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো, আগে যেটা খেয়েছিলাম এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে, অনেক চেঞ্জ লেভেলের। সে জাস্ট মাটনটা দেখো, একদম পুরো পিঙ্কিশ মাটন। মুখে দিলাম, জাস্ট পুরো ছুঁড়ে বেরিয়ে চলে এলো। ও ও রেওয়াজি পিস, দারুণ লেপচা, খুলে খুলে বেরিয়ে চলে আসছে মাটনটা। জাস্ট দেখো, মানে মাটন হচ্ছে পুরো ওরে ওরে ওরে, এই রে ঝুলছে ঝুলছে, এই 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 এই, 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 ঝুলছে 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 ঝুলছে, পড়বে পড়বে। জাস্ট দেখো, পুরো জীবন যুদ্ধে ঝুলমান উজ্জ্বলদার দোকানে মাটন বিরিয়ানি খুলে পড়ে গেল। এই জন্যই আমার শ্বশুর মশাই এত সুন্দর বিরিয়ানি বানায়। এমনি মধ্যমগ্রামের বিরিয়ানি কিং।